ডাইনোসরের মূর্তি আছে একটা। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মি শানবীর সোহান অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 30। আজকে এখন আমি আছি ফরিদপুর শেখ রাসেল শিশু পার্কে, যেটা নাকি ফরিদপুর শহরের গোয়ালচামট নামক স্থানে 2014 সালে নির্মিত হয়। ভ্রমণ করার মাধ্যমে আমাদের নানা প্রকার শিক্ষা এবং জ্ঞান অর্জন হয়, যা নাকি আমাদের কর্মজীবনকে অনেক সহজ এবং সমৃদ্ধ করে তোলে। কৌতূহল এবং সামর্থ্য অনুসন্ধানের জন্য আমাদের মাঝে মাঝে ফিরে যেতে হয় শৈশবে, কারণ শৈশবে আমাদের অনেক স্মরণীয় অভিজ্ঞতা থাকে, যার কারণে আমি আজকে চলে আসছি ফরিদপুর শেখ রাসেল শিশু পার্কে। তো আমি ভিতরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, সো লেটস গো। এইটা হচ্ছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এইখানে প্রবেশ মূল্য 50 টাকা এবং মিনি চিড়িয়াখানায় যাওয়ার মূল্য 20 টাকা, মোট 70 টাকা নির্ধারণ করা হয়েছে। কত আপু? 100 টাকা। 70 টাকা ছিল না? আচ্ছা, পুরো 100ই না? আচ্ছা, ঠিক আছে। পার্ক বলতে সাধারণত যেটা বুঝি যে গাছপালা সাজানো থাকবে, বিভিন্ন ধরনের গাছপালা রোপণ করা থাকবে। তো এখানে তাই দৃশ্যমান। আইফেল টাওয়ার আছে। শিশু পার্কটিতে 30টিরও বেশি আকর্ষণীয় রাইড রয়েছে। এই যে কি বোট রাইডিং না ভাই? কত করে বোট রাইডিং? কত? 60 টাকা? 120? কি লেখা আছে? বিকাল 5টার পরে লেকের পাড়ে বসা নিষেধ। পার্ক বলতে প্রাকৃতিক বা প্রায় প্রাকৃতিক এমন একটি সংরক্ষিত অঞ্চলকে বোঝায়, আর বিভিন্ন ধরনের গাছপালা লাগানো থাকে। গাছপালা দিয়ে শোভিত স্থানকেই পার্ক বলে, যা এখানে দৃশ্যমান। ঘোড়ার ভাস্কর্য আছে এখানে। ওই পাশে চিড়িয়াখানা, চিড়িয়াখানাতে আছে ময়ূর, পরে হরিণ, বিভিন্ন বন্য পশু পাখি, যেগুলো নাকি আমি অনেক আগে দেখেছিলাম, অনেক দিন পরে আবার দেখতে যাইতেছি, ফিলিং এক্সাইটেড। ভাল্লুক, তোরা দুজন এইভাবে আছিস না কেন রে? ওয়েলকাম টু পৌর শেখ রাসেল শিশু পার্ক ফরিদপুর মিনি চিড়িয়াখানা। ভুতুরে গুহা, এরকম ভুতুরে গুহা দেখছিলাম শুধু আমি সিনেমাতেই। তো এখন বাস্তবে দেখতে পেরে আমি খুবই আশ্চর্য হয়ে গেছি। এই গুহার ভিতরে কি সত্যি ভূত আছে? গিয়ে দেখলে বোঝা যাবে। হাই মাঙ্কি, হাউ আর ইউ? কি খাচ্ছিস তুই? তুই কি সারাদিন খালি খাস নাকি কাজও করস? হে হে, হ্যালো, স্পিকিং বাংলা প্লিজ। কোন ভাষায় কথা বলতে পারোস? একটু কথা বল। ওই যে দেখা যাচ্ছে বানরের ছোট একটা বাচ্চা। এই তুই কি খাচ্ছিস? জামরুল খাইতেছে মনে হয়। জামরুল কি ওর হাতে এটা? যাই হোক, ফল টাইপের কিছু একটা। এই যে একটা উপরে উঠে গেছে। এই জায়গা হচ্ছে উট পাখি, হরিণ, ওরা পানি খায়। উট পাখিটা দেখতে একেবারে উটের মতো, লম্বা লম্বা পা, পিঠের ওই জায়গায় একটু উঁচু আছে, গলাটাও উটের মতো লম্বা, কিন্তু পাটা অদ্ভুত, 3টা নখ দেখতে পারতেছি পায়ে। হ্যালো উট পাখি। আর হরিণ তো পিঠের উপর দিয়ে ডোরা কাটা, অসাধারণ রঙের, আল্লাহর রহমত। হরিণ দেখতেও সুন্দর, নামটাও সুন্দর হরিণ। একটা হরিণের বাচ্চা ওই যে সামনের দিকে আগাচ্ছে আর লেজ নাড়াচ্ছে, ওদের আওয়াজ অদ্ভুত। এই যে ময়ূর, হ্যালো পিকক, পালক, অনেক সুন্দর লম্বা পালক। বাপ রে বাপ, আমি ময়ূর এই প্রথমবারের মতো দেখতেছি। ময়ূরের ফ্রন্ট সাইড, হেড থেকে চেস্ট পর্যন্ত হচ্ছে ব্লু, তারপরে আবার বিভিন্ন রঙের ছড়াইছে। পিছন দিকে যতই আসতেছে
উজ্জ্বলতার সৌন্দর্য অনেক বাড়তেছে। এই ময়ূর, হাউ আর ইউ? কেমন আছো? কি খায় ওরা? ওরা শুধু গম খায়। এই পিকুইলার হেন, এই ধীর কাম কাম। ওই যে ওই পাশ দিয়ে আবার চলন্ত ট্রেন বাচ্চাদের, ওই যে ভুতুরে গুহায় ঢুকতেছে, ওই যে ঢুকতেছে, আওয়াজটাও ভুতুরে ভাই। আর এই জায়গায় আছে কবুতর, কবুতরের অনেকগুলা খোপ দেখতে পারতেছি, প্রত্যেকটা খোপেই কবুতর আছে, অনেক সুন্দর সুন্দর কবুতর দেখতে পারতেছি। তারা এখন রেস্ট নেওয়াতে ব্যস্ত, খাওয়া দাওয়া শেষ। ওয়াও, এইদিকে আরো অনেক পাখি আছে, বিউটিফুল। ওরা গান গায় নাকি কি বলে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওই যে নিচে একটা পাখি অসুস্থ হয়ে গেছে, দুইটা পাখি অসুস্থ হয়ে গেছে। আমি হরিণ দেখছিলাম খুবই ছোটবেলায়, এখন আবার দীর্ঘ 15 বছর পরে আবার দেখলাম, তো আমি দেখে খুবই অবাক হয়ে রয়েছি, তাকাই আছি হরিণের দিকে। আয় আয়, হরিণের অনেকগুলা ছোট ছোট বাচ্চা আছে দেখতেছি। ওরা সাধারণত খড়, কাঁচা ঘাস খায়। মামা এটা কি? এটা টার্কি না? ও, কি দেন? গম না? ওরা গম ছাড়া আর কি খায়? ধান। ও আচ্ছা, ধান খায় বেশি। আপনি কতদিন যাবত ওদের দেখাশোনা করতেছেন? 1 বছর। ওদের সাথে থাইকে আপনার অনুভূতি কি? ভাল লাগে না? আর এই হরিণ কি কাঁচা ঘাস আর খড়ই খায় আর কি? ও আচ্ছা, এইসব আরো মানে এই ঘাসের পাশাপাশি ফিড, ভুসি এইগুলা। আচ্ছা, এটা কি মামা? টার্কি। তিত পাখি। তিত পাখি, এটা কি বন্য পাখি না? ও, এটা তো আমি আগে কখনো দেখি নাই। কিনতে পাওয়া যায়? কত করে নেয় এগুলো? 200 টাকা? ছোট ছোট বাচ্চা, এটা অনেক স্বাদ। মানে মুরগির গোশের মতো তো না, আলাদা, একেবারে ভিন্ন রকম স্বাদ। ও আচ্ছা, এটা কত নিতে পারে এগুলার জোড়া? বাচ্চা কত আর বড় কত? হ্যাঁ, 400 টাকা জোড়া। আচ্ছা, এগুলো আপনি খাইছেন নাকি? ও, যার কারণে মানে বুঝতে পারতেছেন কত স্বাদ। ও আচ্ছা, ওই যে বাচ্চা ফুটছে দেখতেছি। ওরা থাকে কই? ওদের কি এই যে এটাই ওদের ঘর? আর বাচ্চা আর পড়ার ভিতর জানে। ও আচ্ছা, এনে ওদের বাড়ি খাবার দিতে হবে, তাই না? ওরা খায় কি মূলত? ওরা কলা খায়, রুটি খায়, বাদাম খায়, ওই শসা খায়, দিলাম ওই ওই খাঁচার ভিতরে আছে। ও, ওই যে খাঁচার ভিতরে, ওই খাঁচার ভিতরে ছিল। ওরে, এদিকের নেচার তো আউটস্ট্যান্ডিং, অনেক সুন্দর নেচার। ডাইনোসরের মূর্তি আছে একটা। সুইমিং পুল, জনপ্রতি
2টি করে। সবার জন্য টিকিট বাধ্যতামূলক, মালামাল যার যার নিজ দায়িত্বে রাখতে হবে, সবার জন্য টিকিট বাধ্যতামূলক। এই জায়গায় একটা ডাইনোসরের ভাস্কর্য। এই জায়গায় রয়েছে বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা, গেম, বাচ্চাদের গেম খেলা সরঞ্জাম এগুলা। এদিকে আছে স্ট্যাচু অফ লিবার্টি, যা নাকি আমেরিকার স্বাধীনতার মূর্ত প্রতীক। আমি সবসময় নতুন নতুন জায়গায় ঘুরতে যাইতে ভালোবাসি। তোমরা জানো যে আসলে সারা পৃথিবীটা একটা বই, আর তুমি যদি ভ্রমণ করতে না যাও তাহলে তুমি বইয়ের একটা মাত্র পেজটা পড়লে। Thank you so much guys for watching my video guys. Please guys like, share and subscribe my YouTube channel. আমি আসলে ভাবতেই পারি না যে শহরের ভিতরে এত সুন্দর একটা পার্ক আছে। তো আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত, খুবই উল্লাসিত। তো আমি নেক্সটে আরও ভালো ভালো জায়গায় গিয়ে ভিডিও বানাবো যদি তোমরা উৎসাহ দাও। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।